শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের একটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা, সেটা হচ্ছে টিলাগড় ইকো পার্কে। তো টিলাগড় ইকো পার্কে আমরা কেন আসছি এই বিষয়টা বিস্তারিত আমরা এই প্রতিবেদনে জানাবো। এবং আমরা কিছু এখানে যে বিশেষ করে সিলেটের যারা পরিবেশবাদী এখানে আমরা কয়েকজন আছেন, তারা আসছেন আজকে টিলাগড় ইকো পার্কে দেখতে। আমরা তাদের সাথে কথা বলবো এবং এই ইকো পার্কে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আমরা কথা বলবো। আমরা জানি যে সিলেট ইকো পার্কটিতে আমরা যখনই ছুটির দিন আসে তখনই সিলেটের যারা আছেন, বিশেষ করে যারা এই পরিবার পরিজন নিয়ে যারা এই ছুটির দিনে ইকো পার্কটিতে আসেন, আমরা জানি যে এই সিলেট ইকো পার্ক, টিলাগড় ইকো পার্কটি আসলে বন এবং বন্য প্রাণীদের একটি অভয় আশ্রম হিসাবে পরিচিত। এবং আমরা জানি যে এখানে আসলে অনেক বন্য প্রাণী দেখতে পাওয়া যায় এবং এই বন্য প্রাণীগুলো দেখার জন্য অনেকেই আসেন। কিন্তু আমরা আজকে দেখলাম যে আমরা কিছুদিন আগে এখানে আসছিলাম, এখানে এসে আমরা দেখছিলাম যে এখানে কিন্তু অনেক ধরনের পাখি থাকতো। এই পাখিগুলো মানুষ এসে দেখতেন, খাওয়াতেন, কিন্তু আমরা দেখছি এখানে পাখি মাত্র কয়েকটা, হাতে গোনা কয়েকটি পাখি আছে। তো বাকি যে বিষয়গুলো, যে কেন এখানে পাখিগুলো কমে গেল, কেন পাখির সংখ্যা কমে গেল, এইসব বিষয়ে হয়তো বা প্রশ্ন থাকতে পারে। আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব এবং পাখিগুলো কমার পেছনে কারণ কি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাই একটু একটা করে যদি আপনারা আইডি থেকে শেয়ার দেন এই সুন্দর এবং এই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই সিলেট ইকো পার্কটি। তো টিলাগড় ইকো পার্ক সম্বন্ধে অনেকেই জানেন। আমরা যেটা বলছিলাম যে এই যে পাখি, এখানে কিন্তু অনেক ধরনের পাখি ছিল। আমরা এই কয়েকদিন আগে, এই ধরেন মাসখানেক আগে আমরা এখানে আসছিলাম, এসে আমরা পাখিগুলো দেখেছিলাম যে অনেক ধরনের পাখি, অনেক মানুষ দেখছেন, পাখিগুলোকে খাবার দিচ্ছেন, কিন্তু এখন হাতে গোনা কয়েকটি পাখি আমরা দেখছি এই টিলাগড় ইকো পার্কে। তো আমরা বিস্তারিত এই বিষয়ে আমরা জানবো। আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সিলেটের এই টিলাগড় এই বন্য প্রাণীদের অভয় আশ্রম হিসাবে। এবং এই ইকো পার্কটিতে আমরা জানি সিলেটের অনেকেই ঘুরতে আসেন, দেখতে আসেন এবং অনেক ধরনের প্রাণীর সাথে এই প্রজন্মের যারা বিশেষ করে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে এখানে এসে এই বিভিন্ন ধরনের প্রাণীর সাথে পরিচয় করিয়ে, যে প্রাণীগুলো আসলে এই বইয়ে পত্রে এই ছাত্ররা দেখছে, তারা এখানে এসে সরাসরি দেখার একটা সুযোগ ছিল তাদের। তো আমরা এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং বা দেখাবো আপনাদেরকে যে সিলেট টিলাগড় ইকো পার্কটি বর্তমান যে অবস্থা এবং এই পার্কের যে অবস্থা, এখানে কি কি প্রাণী আছে সেটা আমরা জানবো এবং তাদের কাছ থেকে জানবো যারা এখানে আছেন এবং দায়িত্বরত আছেন। আমরা তাদের সাথে কথা বলবো, কি কি প্রাণী আছে সেটাও জানাবো। এবং বন এবং বন্য প্রাণী একটি জায়গা, যে জায়গাটিতে আসলে সবাই এখানে আসার জন্য সবসময় চেষ্টা করেন, কারণ এই জায়গায় আসলে বিশেষ করে এই প্রজন্ম, বিশেষ করে বাচ্চা যারা আছে তারা কিন্তু খুবই এখানে আনন্দ পায়। অনেক ধরনের প্রাণীদের সাথে তাদের পরিচয় হয়, যে প্রাণীগুলো তারা সবসময় তাদের বইয়ে পত্রে তারা দেখেছে, কিন্তু এখানে আসলে তারা এই প্রাণীগুলোকে সরাসরি দেখার একটা সুযোগ ছিল। কিন্তু ঘটনা হচ্ছে এই প্রাণীগুলোকে এখনও সেই জায়গায় আছে নাকি অনেক প্রাণীগুলো কমে গেছে। তো এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কি বলছেন আমরা তাদের কাছ থেকে জানবো। আমরা আপনার সাথে একটু কথা বলবো। তো আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে বলেন যে আসলে এই যে বন্য প্রাণী, এখন কি কি পাখি আছে বা প্রাণী আছে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাসুদ হলাদার। আমি এনিমেল কিপার বন বিভাগের। এখানে যে এনিমেলগুলো আছে তাদেরকে দেখশন করি, খাবার টাবার দেওয়া, ওষুধ দেওয়া, এইসব কাজগুলো আমি করি। আমার সাথে আছে আমার ভাই সহকারী হিসাবে। তাই এখানে যে এনিমেলগুলো আছে আসলে রাস্তার একবারে খুব পাশে হওয়ার কারণে যেরকম এখানকার ওই এনিমেলে ঘুমের যে একটা নিদ্রা, আমরা মানুষই একটানা যদি 2-3 দিন না ঘুমাই তাহলে পরের দিন বিছনায় পড়ে যায়। আর এরা তো মাসকে মাস, বছরকে বছর এইভাবেই চলতে আছে। গাড়ি ঘোড়ার যে শব্দটা অতিরিক্ত, ধরেন এই রাস্তাটা দিয়ে প্রতিদিন অন্তপক্ষে 5 থেকে 600 গাড়ি আসা যাওয়া করে, রাত্রে দিনে সব সময়। তারা ঘুমাইবে কোন সময়?
এই জন্য আমার প্রতিপক্ষকে আমি বলছি, অনেকবারই বলছিলাম, তারাও আসলে আমি তো এনিমেল কিপার, ছোট স্টাফ, আমার তেমন কিছু করার নাই। আচ্ছা, তো এখন কি কি প্রাণী আছে? এখানে আছে আপনার 3টা ময়ূর আছে, 20টা 21টা হরিণ আছে, আর সিলভার পিজন আছে একটা, কালিম আছে 2টা, গেরে বেরোড আছে 4টা, মেকাও আছে 3টা। এই আমার এখানে সাপ আছে একটা, আর ওখানে মাছ আছে 6টা। আচ্ছা, এই যে ময়ূরের কথা বলছি, ময়ূর কয়টা ছিল? ময়ূর ছিল আমার এখানে 12টা আনছিলাম সাফারি পার্কে এখন থেকে। কয়টা আছে? 3টা। তিনটা। জি 9টাই মরে গেছে। জি 9টা মারা গেছে 6 বছরে। 9টা মারা যাওয়ার পিছনে কারণ কি? মেন কারণই হলো আপনার এখানকার যে রাস্তাটায় যে অতিরিক্ত গাড়ি ঘোড়া আসা যাওয়া করে, তারপরে এখানে অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি হলে শেডে পানি জমে যায়, শেডগুলা অনেক আগের করা তো, শেডে পানি জমে যায়, এই অনেক সময় নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়া হওয়ার কারণে মারা যায়। অনেক সময় যে ঠান্ডা অবস্থা থাকতে থাকতে গায়ে মানে হয়ে যায়, শীতল হয়ে যায়, তারপর আপনার অনেক সময় দেখা যায় ঠান্ডা থেকে প্যারালাইসিস হয়ে যায়, এইসব রোগের কারণে বেশি। জেব্রার বিষয়টা যদি একটু বলেন। আর জেব্রার বিষয়টা হলো আসলে জেব্রাটা অনেক বয়স হয়ে গেছিল। কয়টা ছিল জেব্রা? 2টা জেব্রা ছিল। আমরা এখানকার যে স্যার ছিলেন ডাক্তার, তারে আনছিলাম, সে আনছে আইনা এটারে চিকিৎসা করলো, অপারেশন করছে, অপারেশন করে পরে জানাইলো যে এটা অনেক বয়স হয়ে গেছে, বয়সের কারণে। এখানে আনার পরে কতদিন ছিল? জেব্রা এখানে আনার পরে প্রায় 6.5 বছর ছিল। এখন দুটো জেব্রি মারা গেছে। 2টাই জেব্রা মারা গেছে। পাখি আমরা তো নিজেই দেখলাম অনেকগুলো পাখি ছিল, এখন জি। কেমন পাখি আছে? ওখানে পাখি তেমন একটা নাই। আগে যেরকম ওই যে সিলভার পিজন ছিল আমাদের 2টা, ওখানে আছে, একটা ফিমেলটা মারা গেছে। গোল্ডেন পিজন আনছিলাম, নাই। তারপর আপনার লাভবার্ড আনছিলাম, লাভবার্ডটা নাই। কালী মাছ হলো 8টা, ওখানে আছে 2টা, 2টা চলে গেছে, 4টা মারা গেছে। তারপর ময়ূর মারা গেছে আপনার প্রায় 9টা। এই আচ্ছা, আমরা তো জানি যে এই ইকো পার্কটি হচ্ছে বন এবং বন্য প্রাণীদের একটি জায়গা। তো আমরা তো জানলাম যে বন্য প্রাণী যারা আছে অনেক প্রাণী মারা গেছে, কিন্তু বনের অবস্থা কেমন যদি একটু বলেন? বনের অবস্থা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, অন্য অন্য জায়গা থেকে এখানকার বন ভালো আছে। কিন্তু একটা কথা কি, আপনি সব থেকে মেন প্রবলেমটাই হলো গাড়ি। এখানকার এই রাস্তাটা যদি ব্লক করে দেয়, আর এটা যদি সুন্দর করে প্রতিপক্ষ হাজায়, সিলেট টাউনের ভিতরে বা পুরো সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে এইটার মতো সৌন্দর্য জায়গা আর কোথাও পাবেন না। এটা যদি সুন্দর করে আপনার সাজান ও সুন্দর করে কিছু প্রাণী এনে এখানে সাজাই দেন, কারণ আজকাল প্লাবনে দেখতে পারে না কিছু, অনেক কিছু নাই হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রাণী হয়ে যাচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এখন কিভাবে চলছে? এখন কি মানে মানুষ আসে এখানে দেখার জন্য? আসে খুব কম, সীমিত মানুষ আসে। ইজারাদার তো চলে গেছে, এখন মানুষ যারা আসে ফিরে এসে দেখে। আমরা যেটুক সম্ভব এখানে অল্প স্টাফ, আমরা এখানে আসি মাত্র 3জন স্টাফ, আর ভিডিও বিচার একজন, এই 4জন স্টাফে 112 একর জায়গা ঘুরে ঘুরে প্রতিদিন দেখা, তাদেরকে খাবার দেওয়া, তাদের পরিদর্শন করা, মানে লোকজন খেদানো, তাড়ানো, অনেক ঝামেলা হয়ে যায়। আমাদের জনবল খুবই কম। এই যে প্রাণীদের মধ্যে আমরা যদি বলি যে 100-র মধ্যে আমরা কত পার্সেন্ট পানি এখন জীবিত আছে ইকো পার্কে, একটা আইডিয়া? 100-র ভিতরে কত পার্সেন্ট প্রাণী জীবিত আছে? ধরেন আপনি 60-70%। 60%। 60-70%। 40% মারা গেছে। জি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে আমরা এখন কথা বলবো এই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেট জেলার যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এবং সিলেটের পরিবেশ না, সিলেটের সবকিছুতেই মানে নাগরিক যে অধিকার, সেই অধিকার বিষয়ে যিনি সবসময় কথা বলেন, আব্দুল করিম কিমবাই। আমরা কিমবাই দেখছি যে আজকে এখানে এসেছেন, এবং কিমবাইয়ের সাথে আমরা যোগাযোগ করে আমরা আসলাম। কিমবাই, যে এখানে আমরা অনেক কিছু শুনলাম, এবং আপনার পিছনে 3টা ময়ূর, এখানে ছিল 12টা ময়ূর, তার মধ্যে 3টা বেঁচে আছে হয়তো বা ভাগ্যক্রমে। আপনি বিস্তারিত সিলেট টিলাগড় ইকো পার্কটি সম্পর্কে কি বলবেন? 3টি বেঁচে থাকা ময়ূরের দিকে তাকালেই বোঝা যায় এদের অবস্থাও খুব একটা ভালো না। এদেরকেও দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। বিষয় হচ্ছে গিয়ে এই যে টিলাগড় ইকো পার্কে এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে এরকম চিড়িয়াখানা নাম দেয়া হয়, এটা কিন্তু সেবাশ্রম বা সেবা কেন্দ্র বলে এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। সেবার নমুনা হচ্ছে এই 12টি ময়ূরের মধ্যে 3টি ময়ূর আছে। জেব্রা নিয়ে আসা হয়েছিল, আফ্রিকার জেব্রা এই টিলাগড় ইকো পার্কে নিয়ে আসা হয়েছে সেবা কেন্দ্রে। এই যে হিপোক্রেসি করা হয়েছে, এই যে ভণ্ডামি করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে একটা প্রজেক্ট তৈরি করা, যে কাজটা করেছে বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তারা,
তারা এই প্রজেক্ট সাজিয়েছে। প্রজেক্ট সাজিয়ে এখানে সাথে সাথে স্থানীয় এমপি মন্ত্রী তারা এটা লুফে নিয়েছেন এবং এই প্রজেক্টটাকে দলীয় ভাবধারা মানে সরাসরি দলীয় রাজনীতি করা ব্যক্তির কাছে এটাকে ইজারা দেয়া হয়েছে। ইজারাদারদের মূল উদ্দেশ্য ছিল যে এখানে রংঢং করে কিছু প্রাণী রাখা হবে এবং এটাকে চিড়িয়াখানা হিসাবেই মানুষের কাছে জানানো হবে এবং সেইভাবেই করেই প্রচারণা করা হয়েছে। লোকজন এখানে দল বেঁধে এখানে এসেছে। এখানে এই প্রাণীগুলা তাদের জীবনযাত্রার জন্য, তাদের জন্য এই মানুষকে ধারণ করা সম্ভব কিনা, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি খাঁচার ঠিক উল্টো দিকে হচ্ছে রাস্তা। কিছুক্ষণ আগে এখান দিয়ে মাইকিং করে এক সিএনজি যাচ্ছিল, আমরা থামিয়ে দিয়েছি। তো এখানে থামাতে হলে বন বিভাগের প্রচুর প্রহরী থাকা দরকার। এখানে হাতে গোনা প্রহরী তাদের। বন রক্ষা করতে হলে বন বিভাগের যে সমস্ত অত্যাবশ্যকীয় সামগ্রীর প্রয়োজন, তার মধ্যে হচ্ছে গিয়ে আধুনিক যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য যে প্রশিক্ষিত ভেটেরিনারি ডাক্তার দরকার, এই সমস্ত কিছুই বন বিভাগের আসলে নেই। দ্বিতীয়ত কোনো ধরনের ইকুইপমেন্ট নেই। আপনারা জানেন দীর্ঘদিন থেকে বন্যপ্রাণী উদ্ধারের কোনো বিষয় আসলে মানুষের কাছে ধরা পড়লে মানুষ আমাদেরকে জানায়, পরিবেশ কর্মীদেরকে জানায়। আমরা উদ্ধার করি এবং শেষ পর্যন্ত যেহেতু আমাদের পক্ষে ধরে রাখা সম্ভব না, সেটা লালন পালন করা সম্ভব না, আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করি। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বন বিভাগের কাছে হস্তান্তর করেও সেই প্রাণীগুলোকে বাঁচানো যায়নি। কারণ আসলে আমার কাছে যেভাবে আমার প্রশিক্ষণ নেই, একইভাবে বন বিভাগেরও সেই ব্যবস্থা নেই তাদেরকে সেইভাবে করে লালন পালন করা বা শুশ্রূষা করা আহত একটি প্রাণী উদ্ধার হলে। এই ক্ষেত্রে আমরা দেখেছি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাধিকার নামে একটি সংগঠন গড়ে উঠেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষার্থী আছেন যারা বন্যপ্রাণীকে সেবা দিচ্ছেন। তো এখন বন্যপ্রাণী, বন এগুলা রক্ষা করতে হলে বনের সাথে যাদের আত্মিক সম্পর্ক, বন্যপ্রাণীকে যারা ভালোবাসে সেই সমস্ত মানুষকে সম্পৃক্ত করা দরকার। সেগুলো না করে এই যে প্রজেক্ট তৈরি করা হয়েছে, আজকে প্রজেক্ট তৈরির খেসারত হচ্ছে এখানে এই যে জেব্রা আনা, হরিণ নিয়ে আসা হয়েছে, হরিণগুলোর মধ্যে কিছু হরিণ মারা গেছে। যে পাখিগুলো নিয়ে আসা হয়েছে সেই পাখিগুলোও অনেক পাখি এই আবহাওয়ার জন্য উপযুক্ত না। কিন্তু আমাদের রাষ্ট্রের এইগুলো তো মাগনা নিয়ে আসা হয় নাই, আমাদের রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিয়ে আসা হয়েছে। বন বিভাগ এই সমস্ত অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা তারা ব্যয় করেছে। আপনারা শ্রীমঙ্গল থেকে শুরু করে লাউয়াছড়া থেকে বিভিন্ন বনে দেখবেন বেশ কিছু স্থাপনা তৈরি করা হয়েছে নিসর্গের ইয়েতে। এরকম অনেক কিছু আছে যেগুলো পরিত্যক্ত পড়ে আছে, কিন্তু বনের উন্নয়নের জন্য, বন্যপ্রাণীর উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন সময় সরকারি বরাদ্দ, বিদেশি বরাদ্দ, এরকম নানানভাবে বরাদ্দ এসেছে। আলটিমেটলি এগুলো বন বা বন্যপ্রাণীর কোনো কাজেই লাগে না। আরেকটি বিষয় আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে টিলাগড় ইকো পার্কটি কিন্তু কেউ না কেউ ইজারা নিয়েছিল, কিন্তু এখন তো তারা নেই। এখন আসলে মানে এখন যে প্রাণীগুলো এখন আছে সেইগুলোকে কিভাবে এখন রক্ষণাবেক্ষণ করা দরকার? দেখেন, গতকালকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টিলাগড় ইকো পার্ক অরক্ষিত এবং বন্যপ্রাণীগুলোর খাবার সংকট এরকম একটা তথ্য পেয়ে আমি বিভাগীয় বন কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তিনি আমাকে জানিয়েছেন যে উনি একজন প্রহরী বৃদ্ধি করেছেন, আর বললেন যে খাবার তো বুঝতেছেন কিংবা এটা তো ওই যারা ওরা রাজনৈতিক কারণে পালিয়ে গেছে, এই অবস্থাতে আমাদের তো আসলে ওই রকম ফান্ড নাই, নাই দেখতেছি। তো পরবর্তীতে আমার এই পোস্ট আমি এইখানে মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা, আমাদের পরিবেশ আন্দোলনের অন্যতম অভিভাবক সৈয়দা রিজওয়ানা হাসানকে আমি টেক করি এবং পরবর্তীতে আমি জানতে পারি যে তিনি বন বিভাগের সাথে যোগাযোগ করেছেন এবং তাকে বন বিভাগ বলেছে যে এই বিষয়ে তারা দেখছে। তো আজকে আমি দেখতে এসেছি এই যে মাননীয় বন পরিবেশ মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট দেখে তিনি এই বিষয়ে খোঁজ নিয়েছেন এবং বন বিভাগ এখানে এসে জানলাম যে আজকে আলাদাভাবে খাবার এসেছে। তো এসেছে এটা এখন দেখেন যে যাদের দায়িত্ব ছিল এই ব্যাপারেও, এত ক্ষুদ্র ব্যাপারেও মাননীয় মন্ত্রী উপদেষ্টাকে মানে খোঁজ করার ফলে একটা তড়িৎ একটা এসেছে, কিন্তু যাদের দায়িত্ব এখানে
অরক্ষিত আছে সেখানে তাদের ছুটে আসার প্রয়োজন ছিল। বিভাগীয় বন কর্মকর্তা নিজে আজকে এসে দেখে যেতে পারতেন, তিনি আসেননি, তিনি লোক পাঠিয়েছেন। তো আমাদের বনের সাথে যারা জড়িত, বনের সাথে যারা সম্পৃক্ত, মানে চাকরি যারা করছেন বনে, তাদের যদি বনের প্রতি যদি মমত্ববোধ না থাকে, তো এটা এই বন্য প্রাণীগুলো তো আসলে অসহায়, তাদেরকে তো ভালোবাসতে হবে। তো যে কারণে আমি মনে করি এখন এই সরকার নতুন করে বন বিভাগে যারা বন্যপ্রাণী নিয়ে পড়াশোনা করেছে সেরকম নতুন প্রজন্মকে এই বন বিভাগে নতুন করে নিয়োগ দেয়া হোক, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক, তাদের কর্মকাণ্ড দেখা হোক যে ওরা প্রকৃতপক্ষে এটা সরকারি চাকরি করার জন্য, বনের চাকরি করার জন্য বনের চাকরি নিতে এসেছে, না তাদের দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য আছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলেই দেখা যাবে যে এরা পরিবেশ সংক্রান্ত বন্যপ্রাণীর প্রতি মমত্ববোধ নিয়ে তারা অতীতে কাজ করেছে কিনা। এরকম লোকজন যদি বন বিভাগের সাথে যুক্ত না হয় তাহলে বন ধ্বংস হবে, এমনিতেই ধ্বংস। তারপরেও আমরা আজকে যিনি নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি বন্যপ্রাণীর বিষয়ে সবসময় সোচ্চার থেকেছেন, পরিবেশ নিয়ে সোচ্চার থেকেছেন, পরিবেশের সমস্ত সমস্যা তার জানা আছে। তো এক্ষেত্রে আমরা আশাবাদ রাখি যে আজকে তার মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আমরা দ্ব্যর্থহীনভাবে তাকে সমর্থন দিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম এই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেটের এই সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল গনি কিম ভাইয়ের সাথে। দর্শক, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে 12টি ময়ূরের মধ্যে এখন মাত্র 3টি ময়ূর জীবিত আছে সিলেট এই টিলাগড় ইকো পার্কে। আমরা এই ময়ূরগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। তো এইরকম অনেক প্রাণী কিন্তু এই সিলেট টিলাগড় ইয়েতে আছে। আমরা একটু এখানে যারা আসছে, এখানে আমরা জানি যে এখানে অনেকেই আছেন, বিশেষ করে এই যারা সামাজিক সংগঠন করেন বিভিন্ন ধরনের, তারা কিন্তু বিভিন্ন সময় মানে এই সামাজিক সংগঠন করে, তারা কিন্তু এই সামাজিক বিষয়গুলো তারা কিন্তু সবার কাছে তুলে ধরে। তো আমরা ইকো পার্কের আরো বিষয়গুলো আমরা একটু জানবো এবং আমরা দেখছি যে এখানে যারা বিশেষ করে যারা ইজারা নিয়েছিলেন তারা কিন্তু এখন নাই, এখন কার দায়িত্বে আছে। এবং আমরা দেখছি যে এখন মানে অভিভাবক মানে কি বলবো যে এই পাখিগুলোর বা বন্য প্রাণীগুলো কিন্তু এখন খুবই কষ্টে আছে। আমরা একটা মিনিট খালি আপনি ফাঁকি না, বন কিলা আছে মনে করেন, আপনি তো দেখেন আমরা বন, আমরা একটু কথা বলবো যে আপনি তো আসলেন। আমরা দেখছি যে আমরা অনেক সময় আমরা দেখছি যে মিছিলের সামনে আপনি, গণসংগীতের সামনে আপনি, পরিবেশ বা যে কোনো সামাজিক আন্দোলনে আপনি, আজকে সিলেট ইকো পার্কে আপনি আসছেন। আমরা মানে ভাগ্যবান বলবো যে আপনার সাথে আমরা যুক্ত হতে পেরেছি। সিলেট ইকো পার্কে বন এবং বন্য প্রাণী, আমরা এই বন্য প্রাণীর সম্পর্কে জানলাম এই কিমবার কাছ থেকে। আপনি যদি বনটা সম্পর্কে একটু বলেন যে এই বন তো আপনি দেখলেন 1 ঘন্টা ধরে দেখলাম আমরা ঘুরে ঘুরে দেখছেন, আপনার কি মনে হচ্ছে এই বনের অবস্থাটা কি? বন হচ্ছে যে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আরো ব্যাপক আর কি। ছোটবেলা থেকে হচ্ছে যে আমার মামার বাসা পাশাপাশি ছিল মেজরটিলায়, যে আসা যাওয়া হতো আর কি। তো ওই ছোটবেলায় যেই স্কুল লাইফে যেই বন দেখেছিলাম এইটা আলুর তোল, সেইটা এখন আর নাই আর কি। এইখানে নানা ধরনের কাঠামো তৈরি করা হয়েছে, বন ধ্বংস করিয়া নানা রকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে, নানাভাবে এটা দখল হয়েছে। এবং এইটার যে প্রতিবেশর অনুকূল যেই বন ছিল বা জঙ্গল ছিল, যেই গাছপালা ছিল, সেইগুলা কেটে ফেলা হয়েছে। এবং নানাভাবে অন্যান্য যেইটা এই পরিবেশের সাথে যায় না, সেইটা সেই রকম গাছ, সেই রকম বন তৈরি করার চেষ্টা চলেছে এবং প্রজেক্টের মাধ্যমে। এবং সবচেয়ে ভয়াবহ যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে, ধরেন আপনি যেদিকে তাকাইবেন এখন স্ট্রাকচার কি বন, এইটা আমাদের সিলেটের মধ্যে একটা প্রধানতম একটা পরিবেশের একটা বলতে গেলে খুবই জরুরি একটা জায়গা।
আলুরতল জায়গায়, সেইখানে হচ্ছে যে আপনার মধ্যখান দিয়ে রাস্তা গেছে, সেইখানে আবার নানা ধরনের স্ট্রাকচার হয়েছে, সেইখানে পার্কের নামে, তারপর চিড়িয়াখানার নামে যে স্ট্রাকচারগুলো হয়েছে, যে কাঠামোগুলো হয়েছে, সেইগুলো অপরিকল্পিত এবং সেটা বন ধ্বংস করছে এবং যে অঞ্চল ধ্বংস করছে। এবং সেইখানে একটা ওয়াচ টাওয়ার আগে ছিল, এখন আছে কিনা জানি না, সেইটাও আসলে এই বনের সাথে যায় না। আমরা যদি সংরক্ষণের কথা বলি, বন এইভাবে সংরক্ষণ করে না। বন এটা হচ্ছে যে ধ্বংস করা হচ্ছে, উজাড় হচ্ছে, তারপরে হচ্ছে যে আপনার এই বনটা ক্রমাগত সংকুচিত হচ্ছে আর কি, ক্রমাগত এই বনটা দখল করা হচ্ছে। যে জায়গাটা ছিল আর কি এই বনের, আলুতলের বনের বা টিলার যে জায়গাটা ছিল, সেইটা এখন আর নাই, সেটা নানাভাবে দখল হয়েছে। আমরা সেই দখল থেকে এখন একটা পরিবর্তন আসছে, সেইটার সূত্র ধরেই আমরা মনে করি যে এইটা একটা খুবই দক্ষভাবে এবং সুষ্ঠুভাবে একটা পদক্ষেপ নেওয়া হবে, এবং বন যেভাবে ধ্বংস হচ্ছে, যেভাবে দখল হচ্ছে এবং বনের যেভাবে অবকাঠামো তৈরি হচ্ছে, সেটা আসলে এই বনের সাথে যায় না, পরিবেশের সাথে কখনোই যায় না। এটা কি বনের সাথে একটা অসভ্যতা, এবং বনের সাথেই কি বন রক্ষা করার নামে আসলে বন ধ্বংস করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা আসলে স্থানীয়ভাবে যারা বসবাস করছেন, যাদের শৈশব কেটেছে এই অত্র এলাকায়, তারা কিন্তু সবাই একটু, আমরা দেখছি যে মানে যিনি উষা নিয়ে কাজ করেন, আপনারা জানেন উষা, তিনি আসলে এই যে বিশেষ করে বাগানের যে বাচ্চারা, এই বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের মানে এই সাধারণ যে বাচ্চারা যে সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি কাজ করছেন। আজকে আপনারা এখানে আসলেন এবং সিলেটের এই যে ইকো পার্কটি আমরা দেখেছি, এখানে বন এবং বন্যপ্রাণী দেখতে অনেকেই আসেন। আজকে কেন আপনারা আসলেন? আমরা আসলে কিম ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে ওই যে 5 তারিখের পরবর্তীতে পট পরিবর্তনের পরিবর্তিতে একটা অব্যবস্থাপনা, এখানে যারা কর্তৃপক্ষ ওরা আসলে দায়িত্ব পালন করছে না এবং এই প্রাণীগুলা ওরা না খেয়ে আছে। তো এই সব শুনে আসলে এদের জন্য আসা। কি দেখলেন এসে? এটা তো আসলে খুবই করুণ অবস্থা, যে জেব্রাগুলা ছিল মারা গেছে, অনেকগুলো ময়ূর ছিল মারা গেছে। এই যে এরা প্রাণী কেন মারা যাচ্ছে, এটা আসলে তো তদন্তের বিষয় আছে। তাদেরকে হয়তো অভুক্ত রাখা হয়েছে, চিকিৎসা হয় নাই। তো এইভাবে আসলে মানে আমাদের বিনোদনের জন্য তাদেরকে খাঁচায় বন্দি করে রেখে এক পর্যায়ে তারা মারা যাবে, এটা আসলে খুবই দুঃখজনক। তো আপনারা কি চান এই প্রজন্মে যারা আছেন, আপনারা সিলেটে বসবাস করেন? আমরা চাই আসলে এই যে বন, এই বন আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনের অংশ। এটা একটা আমাদের অক্সিজেন, আমরা যে বেঁচে আছি আমরা তাদের উপর, এই বনের উপর অনেকটাই নির্ভরশীল আমাদের বেঁচে থাকা, আমাদের এই প্রকৃতির উপর, গাছপালার উপর। তো এই বনগুলা সংরক্ষণ করা হোক, এই ইকো পার্কে একটা সুন্দর ব্যবস্থাপনা হোক। আর এই যে চিড়িয়াখানার যে কনসেপ্ট, এটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। প্রাণী অরণ্যে বিচরণ করবে, তাদের জন্য যদি অভয়ারণ্য করা যায় ওইরকম করতে হবে। মানুষের বিনোদনের জন্য তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা আর এবং নির্মমভাবে তাদেরকে মেরে মানে মৃত্যুর মুখে ঠেলে দেয়া, এইগুলো আসলে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আজকে, দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম বা আমাদের কোনো কথা নেই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের কাছ থেকে সিলেট ইকো পার্কটির সম্পর্কে আমরা জানলাম। এবং এখানে ইকো পার্কে যারা দায়িত্বরত আছেন তারা বলছেন যে অনেক প্রাণী এখানে মারা গেছে, যেমনটা তারা বলছিলেন যে 12টি মানে এখানে ময়ূর ছিল, 12টি ময়ূরের মধ্যে এখন 3টি ময়ূর আছে, বাকি 9টি ময়ূর মারা গেছে। তারপর এখানে জেব্রা ছিল, 2টি জেব্রা ছিল, 2টি জেব্রাই মারা গেছে। এরকম অনেক কিছুই মানে এই সিলেট টিলাগড় ইকো পার্কে কিন্তু এখন নেই। এবং সিলেট ইকো পার্কটি কিন্তু এখন আসলে মানে আগের মতো নেই, আমরা এইটাই বলতে পারি। এবং এখানে যারা পরিবেশবাদীরাও এখানে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তারা কাজ করছেন। তারা এই যে বন বিভাগের মানে যারা আছেন সংশ্লিষ্ট সবার প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এখন যেহেতু সব দিকে একটি পরিবর্তন বা সব দিকে একটু মানে হচ্ছে, এই সিলেটের বন প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে মানে এই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষ তারা মানে এই সিলেটের বন সংরক্ষণ যে হবে সেটা তারা মানে আশা করেন। এবং এই সব দিকে যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের ছোঁয়াটি এই সিলেট বন বিভাগও লাগবে, এমনটাই আমরা মানে সবাই তারা আশা করছেন। এবং আমরা সবসময় একটি কথা বলি যে আমাদের নিজস্ব কোনো কথা নেই, আমরা যে বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করি সেই বিষয়, দর্শক, আমরা একটু এখনও কিন্তু বেঁচে আছে অনেক মানে প্রাণী,
আপনাদেরকে পাখির ডাকগুলো আমরা একটু শোনানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আমরা দর্শক, আমরা এই এলাকা, আপনি তো এই এলাকারই একজন, এই এলাকায় বসবাস করেন। এই এলাকায় কত বছর যাবত বসবাস করছেন? এলাকা আমার 25 বছর হয়েছে আসছি। মোটামুটি 25 বছর আগে তো পার্ক ছিল না, পার্কটা হয়েছে 2018 সাল থেকে লাস্টের দিকে। তখন মনোরকা অনেক পাখিগুলা ছিল এবং 2টা জেব্রা ছিল, হরিণ ছিল আপনার 8-9টা। এখন আবার হরিণ বাড়ছে, আবার ইয়েগুলা আছে, জেব্রা 2টা মারা গেছে, আর ময়ূর আছে। ময়ূরগুলা মারার কারণ হইতেছে আপনার এই যে শব্দ দূষণ, যেগুলা শব্দ দূষণ। এলাকাবাসী হিসাবে আপনারা কি এখন আপনাদের একটি চাওয়া পাওয়া কি আছে? জি, আমাদের এলাকাবাসীর উদ্যোগ মানে চাওয়া হইলো আমাদের একটা রাস্তা দরকার, জরুরি হয়ে গেছে। মানে এই বন্য প্রাণীগুলো বাঁচাইতে গেলে, এই যে পার্কটা বাঁচাইতে গেলে একটা রাস্তা বিকল্প করলে আমাদের খুব সুবিধা হইতো। এটাই মেইনলি আমাদের আর্জি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে আপনারা শুনছিলেন যে এই এলাকাবাসী যারা আছেন তাদের কিন্তু একটি দাবি, যে তারা বলছেন যে যদি যে রাস্তাটি আছে এই রাস্তাটি বন্ধ করে বিকল্প অন্য কোনো রাস্তা হলে এখানে যে বন্য প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো আসলে আর মরবে না, এরকম বেঁচে থাকবে, এমনটাই তারা বলছেন। তো আমরা এই বিষয়গুলো আসলে তাদের মুখ থেকে শুনেছি এবং আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, শ্যাডো সিলেট দেখছেন, আমরা সবসময় একটি কথা বলি, আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বা প্রতিবেদন করি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের কথাটাকে আমরা গুরুত্ব দিই এবং আমরা মানে তারা কে কি বলছেন এই বিষয়টা আমরা আপনাদেরকে মানে এই দেখি আমরা একটু চেষ্টা করি আপনাদেরকে এই পাখিটি দেখানোর জন্য। এই দেখুন একটি পাখি, এই পাখিটি দেখছেন সম্ভবত আপনারা। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই পাখিটি দেখানোর জন্য, এবং পাখিটি কিন্তু কি পাখি আমরা জানি না। এরকম অনেক পাখি ছিল এই এখানে, কিন্তু এখন কিন্তু এই হাতে গোনা কয়েকটি পাখি এখন আছে এখানে। তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব এবং প্রতিবেদন শেষ করার আগে আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের এই টিলাগড়স্থ ইকো পার্কটি এবং ইকো পার্কে যে বিষয়গুলো সেগুলো আমরা তুলে ধরলাম। আপনারা যদি কেউ দেখতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এখন যেহেতু কোনো ধরনের ইজারাদার নেই, এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে কিন্তু মানে যেগুলোই আছে অবশিষ্ট যে বন্য প্রাণীগুলো আছে সেগুলো এসে দেখতে পারেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। পাশাপাশি আমরাও আশা করি যে প্রাণীগুলো এখনো এখানে আছে সেই প্রাণীগুলো আমরা একটু কথা বলি আপনার সাথে। আমরা দেখছি যে এখানে সিলেটের অনেকেরই আসেন তাদের বাচ্চা নিয়ে, আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনি যদি একটু কথা একটু বলেন, আমরা এই একটু কথা বলবো। আমরা যেভাবে বলছিলাম এই দেখুন বাচ্চাদেরকে নিয়ে। কোথায় থেকে আসলেন?
আমাদের বাসা সিলেটেই আর কি, স্বামীবাদ থেকে আসছি আর কি। এখানে বোনের বাসাত বেড়াতে আসছিলাম, তো বাচ্চারা বায়না ধরলো যে এই জায়গাটা একটু ঘুরতে কি যাবে। কি দেখালেন বাচ্চাদেরকে? এখানে তো বর্তমানে দেখতেছি প্রাণী সংখ্যা খুবই কম, অজগর দেখছে আর আপনার ইয়েগুলা দেখছে, যে ময়ূর ইগুলা দেখবো আর কি, এগুলাই। তো এর আগে আসছেন কখনো আপনি? এর আগে আসছিলাম আরো বন্ধু বান্ধব। এখনকার ইয়ের সাথে বর্তমানে অনেক ডিফারেন্ট আছে। সিলেটি হিসেবে আপনারা কি চান আসলে? এখানে চাই এটার আরো সার্বিক তত্ত্বাবধান, এটার আরো উন্নতি চাই। এখানে আরো প্রাণী সংখ্যা যাতে এখানে আগের তুলনায় যাতে একটু যত্ন সহকারে রাখা হয়, এগুলাই আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা মানে এটা মনে করি যে বিশেষ করে এই প্রজন্মের যারা আছেন, মানে বিশেষ করে বাচ্চারা, তাদেরকে মানে এখানে নিয়ে আসলে হয়তো অনেক প্রাণীর সাথে অনেক এই প্রজন্মে অনেকেই পরিচয় হতে পারবেন। তো আমরা এই আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব। শেষ করার আগে আমরা তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। আমরা সব সময় একটি কথা বলি, আমরা যত ধরনের প্রতিবেদন আমরা দেখাই আপনাদেরকে, আমাদের নিজস্ব কোনো কথা থাকে না। সব কথা যে প্রতিবেদনটি যে বিষয়ের উপর আমরা প্রচার করি, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা কথা বলি। আজকে আমরা এখানে বন বিভাগের একজনের সাথে কথা বললাম, এখানে পরিবেশবাদী তাদের সাথে কথা বললাম, এখানে যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলেন তাদের সাথে কথা বললাম। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা সবসময় চেষ্টা করি যে আপনারা যাতে মানে একটি ভালো বিষয়, যে বিষয়টা নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আপনারা শ্যাডো সিলেটের এই প্রতিবেদনটি দেখতে পারেন, এমনটাই আমরা প্রচার করার চেষ্টা করি। আর সবার প্রতি একটি অনুরোধ করব, গুজবে কান দেবেন না। গুজব এক ধরনের অপরাধ। এই প্রতি মুহূর্তে এই সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার তথ্য আসে, কোন তথ্যটি গুজব নয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং এই প্রজন্মের যারা আছে, একজন অভিভাবক হিসাবে আপনাকে বলছি, আপনারা একটু খেয়াল করবেন যে মানে আপনাদের এই প্রজন্মের বাচ্চারা যাতে গুজবে কান না দেয়। এখন গুজবটা একটি আসলে এমন ধরনের হচ্ছে, গুজবে অনেক কিছু চেঞ্জ করে দেয়, অনেক মানে কি বলবো, অনেক ক্ষতি করে ফেলে। তাই গুজব থেকে সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা চাই আর কি আগের মতোই, তখন যে আগে জেলা আছিল, ওখানে কইলা নাই পার্কটা, বুঝছেন? সিলেট যে
পার্ক আমরা টিলাগড় এলা না আগে জেলা আছিল আগে সুন্দর আছিল জেব্রা আছিল এখানে জেব্রা আছিল ওই ধরুন ময়ূর আছিল অনেক ময়ূর আছিল ওখানে 3টা ময়ূর মেসুবাগ আছিল পাখি অনেক পাখি আছিল ওখানে কিছু নাই যে দেখার মতো রাস্তাঘাটের অবস্থা ভালো নাই রাস্তাঘাটে আবার ভাঙ্গা আমরা রাস্তাটা বিকল্প হইতো আর পশু পাখি আগের মতো হইতো ওটাও আমরা চাই আর কি